আসসালামু আলাইকুম। আজকে আমি আলু বরবটি ভাজি করব। এর জন্য চুলায় একটি কড়াই দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেব। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, শক্ত, সমস্যা নেই, ধোয়া কোটা আছে। এবার সব কিছু একবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব। সামান্য অল্প একটু গুঁড়ামরিচও দেব, বেশি দেব না। এই যে আমি বরবটিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি, সাথে একটা দুইটা আলু দিয়েছি, এভাবে কুচি কুচি করে কেটেছি। এই যে আমি মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছু মশলা দিব না। এবার আরেকটু ভুনে নিচ্ছি। মরিচের গুঁড়োটা অল্প একটু করে দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া না দিলেও হতো। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে বরবটিগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার চারপাশ ঘুরিয়ে, এভাবে ঘুরিয়ে সমান করে এক জায়গা করে আমি এবার ঢাকনা দিয়ে দেব। এই যে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। অনেক পানি বের হয়েছে, এই পানিতেই বরবটি সিদ্ধ হয়ে যাবে, পানি আর দেয়া লাগবে না। এবার আরেকবার ঢাকনা দিয়ে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। লাস্টে ধনেপাতা দিব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। এই তো ভাজি রেডি। আল্লাহ হাফেজ।
চুলাটা বন্ধ করে কলাই বেড়ে নেব এখন।